যারা নতুন করে ইউরোপে আসার স্বপ্ন দেখছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। অনেকেই ইউরোপে আসতে চান, কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন কাজ শিখে আসলে পর্তুগাল বা ইউরোপে এসে আপনি একটি ভালো ইনকামের পথ খুঁজে পাবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। দেখো, এটা কোনো কথা? আমি এখান থেকে চলে যেতেছি, সেই সময় আমার একটা কল দিছি, তো যাইতে লইছি আরেক জায়গায়, এখন আবার এই জায়গার থেকেই কল দিছি। শুধু শুধু আমার 1 কিলোমিটার করতে হইল। 3 টাকার কল তো, নো প্রবলেম। আসলে অনেক ভাই আমাকে কমেন্ট করেন আজকাল যে ভাই ইউরোপে আসুম, ইউরোপে কোন কাজগুলো শিখা গেলে আমার জন্য ভালো। তা আমি যেই ভুলগুলা করছি, ওই ভুলগুলা থেকে আমি যেহেতু শিক্ষা নিয়েছি, সেই ভুলগুলো যেন আপনাদের না হয়। কি অবস্থা ভাই, কাজ কাম আছে নি? আহা, এই জায়গা থেকে গেলাম, এই জায়গা থেকে আবার আসলাম, শুধু শুধু 1 কিলোমিটার ঘুরলাম। তো আমি অর্ডারটা পিক আপ করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। ও হো, দরজা তো খোলা, দেখি ঠাস করে যদি পেয়ে যাই। হলো আগুন দিয়ে obriga. আসলে আমরা ইউরোপে আসার সময় মনে করি যে ইউরোপে আইলেই হইব, কোনো কাজ কাম শেখার কোনো দরকার নাই। তো ভাই আসলে আমি যে সময় আসি সেই সময় মোটরসাইকেল চালানোও পারতাম না। তো এই দেশে আসার পর যে সময় বাংলাদেশে গেছি, সে সময় নিজে মোটরসাইকেল কিনা তারপর চালানো শিখছি আর কি। তো আপনারা তো আমার থেকে অনেক ভালো, আপনারা অনেক বিষয়ে দক্ষ আছেন। যেমন যারা নাকি মিডল ইস্ট বা অন্যান্য দেশে থাকেন, তারা অনেকেই ওয়েল্ডিংয়ের কাজ জানেন, রঙের কাজ জানেন, তো তারপরে অনেক কাজই জানেন যেগুলা এই দেশে আসলে আপনাদের কাজে লাগবো। এমন কয়েকটা কাজের কথাই আপনাদের বলবো আমি। যেমন ওয়েল্ডিংয়ের কাজ প্রথমত ভাই, কারণ হইতেছে ওয়েল্ডিংয়ের কাজ শিখলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবো যদি আপনি ইউরোপে আসেন। তো ওয়েল্ডিংয়ের কী কাজ শিখবেন? শুধু ওয়েল্ডিংয়ের কাজ শিখলেই হবো না, আপনি যদি টিআইজি অথবা এমআইজি এগুলো শিখেন তাইলে আপনার কাজে লাগবো। টিআইজি শিখলে কী হইব, আপনি এদেশে বড় বড় গাড়ির কোম্পানি আছে, এগুলোর ভিতরে কাজ নিতে পারবেন। আপনি জার্মানিতে অনেকেই কাজ করে আমার পরিচিত। তো say you have reach, okay, দিয়ে আসি মালটা। গাড়ি দিয়ে পিছল খাই খালি। Bom dia. Scam? Yes, sir. Thank you for coming. Obrigado. কাস্টমার বাহিরে দাঁড়ায় আসলো, আর একটা দ্বিতীয় 1 কিলোমিটার দূরে গিয়া। তারপরে আপনাদের আছে, আপনারা যদি কোনো রেস্টুরেন্টের কাজ জানেন, যেমন পিৎজার কাজ, তারপরে
সুশির কাজ, এগুলো ভাই অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড। ইউরোপে তো সুশির কাজ মানে হইতেছে স্বর্গরাজ্য। সুশির কাজ শিখলে আপনি কি বলুন, যেহেতু আমি ফুড ডেলিভারি করি আমি জানি জিনিসগুলা, যে সুশির কাজের কেমন ডিমান্ড, অনেক ডিমান্ড সুশির কাজের, পিৎজার কাজের, পিৎজা বার্গার যেটা বলে আর কি, পিৎজা বার্গার, সুশি এগুলার। তারপরে আছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আমি করুম না, কিছু জন ইউরোপে এসে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন যারা এক্সপিরিয়েন্স আছে তারা করতে পারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, পেন্টিংয়ের কাজ। আবার হইতেছে মোটরসাইকেল ঠিক করার যে, তারপরে আছে হইতেছে আপনার কার মেকানিক। কার মেকানিকের অনেক ডিমান্ড ভাই, অনেক ডিমান্ড। এই কাজ আর শিখে আসলে আপনার বসে থাকতে হইব না। আইডিয়াগুলো দিতেছে এইগুলা কিন্তু আপনার ইয়েদের জন্য না, যারা নাকি ইঞ্জিনিয়ার হিসাবে আসবে, ডাক্তার হিসাবে আসবে, তাদের জন্য না। কোনো কাজ জানে না বা বিদেশে এসে নিজের লাইফটা চেঞ্জ করতে চায়, তাদের জন্য। আর একটা জিনিস হইতেছে ড্রাইভিং। ড্রাইভিং যদি শিখে আসেন তাহলে আপনার কার্ড হওয়ার পরে আপনার বসে থাকতে হইব না। তো আমি এখন ফুড ডেলিভারিটা দিয়া লই আগে। আচ্ছা ভাই, 1D Obrigado. খোলো তো এটা। ড্রাইভিংয়ের বিষয়টা হইতেছে, ড্রাইভিং যদি করতে হয় আপনার এদেশে লাইসেন্স লাগবে। তো লাইসেন্স করার জন্য আগে আপনার এদেশের কার্ড লাগবে, রেসিডেন্স কার্ড। তো রেসিডেন্স কার্ডটা এত সহজে তো আর পাইবেন না, তাই না? তো এটা করতে গেলে আপনার সময় লাগবে, সময় ছাড়া আপনি এটা করতে পারবেন না। তো ড্রাইভিংটা শিখাইলে ভালো, যে ড্রাইভিংয়ে আপনার অন্য অন্য কাজের থেকে টাকা বেশি, ঠিক আছে? কিন্তু জিনিসটা হইতেছে আপনার এটা সময় সাপেক্ষ ব্যাপার। এমআইজি আর হইতেছে টিআইজি। যদি আমি নতুন আসতাম তাহলে আমি এই দুইটা জিনিস শিখে আসতাম, তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো শেয়ার করার কারণ হইতেছে যে আমি যেহেতু আমার দ্বারা যেহেতু হয় নাই, তা আপনাদের দ্বারা যেন হয়। তো আপনারা যদি টাকা কামান বা ভালো পর্যায়ে যান, আপনারা দোয়া না করলেও আপনাদের রুহ আমার জন্য দোয়া করব। তো এই যে দুইটা জিনিস শিখে আসবেন, মাস্ট বি ভাই, এই দুটো অনেক ডিমান্ড। সুশির কাজ শিখে আসলে আপনি ভালো একটা ডিমান্ড পাইবেন। এখানে ভালো একটা ডিমান্ড আছে সুশির কাজে। এটার অনেক মানুষ এখানে নিজেরা দোকান দিয়া নিজেরাই দোকান চালাইতেছে। এই শুধু হইতেছে আপনার উবারে শুধু সেল দেয়। সবচেয়ে বেশি যে কাজগুলোর ভিতরে ডিমান্ড আপনাদের জন্য প্রথম অবস্থায় সুইটেবল, তো ওই জিনিসগুলোই দু একটা কাজের কথা বললাম। তো আপনি যত কাজ আছে সব কাজই আপনি এখানে করতে পারবেন যদি হাতের কাজ জানা থাকে, টেকনিক্যাল কোনো কাজ জানা থাকে। আপনার ইলেকট্রিক কাজ বলেন, প্লাম্বিংয়ের কাজ বলেন, যেই কোনো কাজ, সব কাজের ডিমান্ড আছে। কিন্তু ভাই এটা আপনার খুঁজে নিতে হইব। যেমন এই প্লাম্বিংয়ের কাজ, পরে ইলেকট্রিক্যাল কাজ, এই মোটর মেকানিকের কাজ, গাড়ির মেকানিকের কাজ, এগুলো আপনার খুঁজে নিতে হইব। আপনি আইসাই যে বৈশা যে কাজ পাবেন এরকম না, সব কিছু খুঁজে নিলে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। এই এলাকায় এসে বসলাম কারণ হইতেছে এখান থেকে যদি একটা অর্ডার পাই। তো আপনাদের সাথে বলি, এখানে আমি অনেক মানুষকে দেখেছি যারা নাকি সিঙ্গাপুর থেকে আসছে, সিঙ্গাপুর ওয়েল্ডিংয়ের কাজ করতো। তো তারা আইসা এখান থেকে আপনার পর্তুগালে আপনার D1 বিষয়ে আইসা খুব তাড়াতাড়ি তো আপনার কার্ড পেয়ে যান। একটা আইডিয়া দিই আপনাদের। তো কার্ড পেয়ে গেলে তো এখানে বহুত এজেন্সি আছে যারা নাকি অন্য অন্য দেশে তারা লোক নেয়, লোক নিয়ে কাজ করায় কন্ট্রাক্টের মাধ্যমে। এটা লিগেল, এটা কিন্তু ইলিগেল কোনো কিছু না। তো আপনার পাসপোর্টও দরকার নেই। পাসপোর্ট হওয়ার আগেই আপনি পর্তুগাল থেকে অন্য দেশে গিয়া আপনি কাজ করতে পারেন। তো এই কাজগুলা যেমন আপনার ওয়েল্ডিংয়ের কাজ, যদি ওয়েল্ডিংয়ের কাজ আপনি জানেন তাহলে এটার অনেক ডিমান্ড ভাই। এই জায়গা থেকে অনেক মানুষ যায়। তো 20 টাকা যদি ঘন্টা হয়, ঠিক আছে, তাহলে আপনি ধরেন 10 ঘন্টা যদি কাজ করেন আপনি 200 ইউরো।
তো এরকম যদি আপনি কামাইতে পারেন ভাই, তা আপনার মানে বড়লোক হওয়া ঠেকায় গেরা, আপনার স্বপ্ন পূরণ হওয়া ঠেকায় গেরা। তো আমার ভিডিও যারা দেখেন ভাই, আমি আপনাদের খারাপ চাই না কখনো। আসলে সব কথার এক কথা, আপনাদের ভালো ইনকামের জন্য হাতের কাজ জানাটা অনেক জরুরি। তো আপনারা যেই কাজ জানা, আপনাদের যার যেই কাজ জানা আছে, যদি সেই কাজটা খুঁজে নিয়ে ডেডিকেশনের সাথে করতে পারেন, তাহলে ইউরোপে আপনি সফল হতে পারবেন। আসলে যেই দুইটা কাজকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, ওয়েল্ডিংয়ের টিআইজি এবং এমআইজিকে, তো এই দুইটা কাজে আমার জানা মতে অনেক বেশি ইনকাম। যদি আপনারা বাংলাদেশ থেকে এই দুইটা কাজ শিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে।